আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আলু দিয়ে চিকেন রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি চিকেন রান্না করতে পারেন না, আজকের রেসিপি তাদের জন্য। তো চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজার সময় এখানে আলুটা দিয়ে তারপর ভেজে নিব। এতে করে আলুটাকে আর আলাদা করে ভাজতে হবে না, পেঁয়াজের সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এবার এর মধ্যে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। দিয়ে আমি ভালো করে চিকেনটাকে এবার কষিয়ে নিব। যারা নতুন রাঁধুনি চিকেন রান্না করতে ভয় পান বা চিকেন রান্না করতে পারেন না, এভাবে একবার রান্না করে দেখবেন। খুব সহজভাবে আমি রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতা 2টাকে আমি ধুয়ে তারপরে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব সামান্য একটু পানি, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়ে তারপরে চিকেন আর আলুটাকে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমি চিকেন আর আলুটাকে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার চিকেন আর আলুটা সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে তো দেখতে পাচ্ছেন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ 4টাকে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে একবার চিকেনটা রান্না করে দেখবেন। এভাবে একবার চিকেন রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে চিকেন রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ চিকেন রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।